আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় নারীদের পিরিয়ডের সময় অর্থাৎ মাসিকের সময় সহবাস করলে পুরুষের কি ক্ষতি হয় আর নারীদের কি ক্ষতি হয়। বন্ধুরা, মাসিক কি আপনাদের জানাই আছে। একটা নির্দিষ্ট সময়ে নারীদের গর্ভাশয় হতে বা প্রস্রাবের নালী দিয়ে যে ব্লাড নির্গত হতে থাকে, এটি মূলত মাসিক বা পিরিয়ডের রক্ত। এটা কখনো কখনো কালো কালো হয়, চাপ চাপ হয়, বিভিন্ন রঙের হতে পারে। তো বন্ধুরা, এই মাসিকের সময়ে সহবাস করলে সাধারণত নারী এবং পুরুষের উভয়েরই প্রাইভেট অঙ্গে ইনফেকশন হতে পারে। কারণ মাসিকের সময় যে রক্ত বের হয় এতে অম্লতা খুবই কম থাকে, ফলে পুরুষদের প্রাইভেট অঙ্গে ইনফেকশন হতে পারে এবং নারীর প্রাইভেট অঙ্গে ইনফেকশন হতে পারে। নারীদের জরায়ুর বিচ্যুতি ঘটতে পারে, কারণ মাসিকের এই সময়ে জরায়ু অত্যন্ত দুর্বল থাকে। সাধারণত এটা সবল করার জন্যই এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা নিয়ম। তো যখন মাসিক চলতে থাকে তখন জরায়ু অত্যন্ত দুর্বল থাকে, ফলে এই সময়ে বিপরীত লিঙ্গের আঘাতে জরায়ু বিচ্যুত ঘটতে পারে আর পুরুষের প্রাইভেট অঙ্গে আঁকা বাঁকা হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এটি হচ্ছে নারী পুরুষের উভয় সমস্যা। আরেকটি নারীদের একটা বিশেষ সমস্যা হচ্ছে যে এই মাসিক চলাকালীন সহবাস করলে প্রাইভেট অঙ্গের যে নালী রয়েছে বা যে নালী দ্বারা পুরুষ তার বীর্য পৌঁছায়, এর মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বা রক্ত জমাট বেঁধে যেতে পারে, ফলে ওইখান থেকে ইনফেকশনের সৃষ্টি হতে পারে, ফলে ভয়ঙ্কর রকমের স্বাস্থ্যহানি ঘটতে পারে নারীদের। সেই সাথে অনেকেই মনে করে থাকেন যে মাসিকের সময় সহবাস করলে সাধারণত সন্তানাদি হয় না, ফলে এটা একটা উত্তম সময় বলে অনেকেই মনে করেন। বন্ধুরা, এটা আপনার নারীদের বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে এই সময়ে সহবাসের দ্বারা। আর ইসলামের দৃষ্টিতে এটিতে একটা হারাম। আর যেখানে ইসলাম নিষিদ্ধ করেছে যে বিষয়টা, এটাকে অতিক্রম করা, সেটাকে ছাড়িয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া, এটা তো অত্যন্ত অবশ্যই গর্হিত একটি কাজ। আর হারামে কখনোই আরাম নেই। বন্ধুরা, নারী পুরুষ উভয়ের জন্য জরুরি যে মাসিকের এই সময়ে সহবাস থেকে বিরত থাকা। এই সময় সহবাসের দ্বারা নারীর সর্বাঙ্গ ব্যথা হয়ে যাওয়া, মাথা ঝিমঝিম করা, মূর্ছা যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমি একজন হাকিম হিসেবে বলবো, মেডিকেল সায়েন্স যে সকল ক্ষতির কথা বলেছে সে সকল ক্ষতিগুলো তো উল্লেখ করলামই। ইসলাম যেখানে এটাকে হারাম সাব্যস্ত করেছে, অবশ্যই এর থেকে বিরত থাকতে হবে, কারণ এর থেকে আপনার হাজারো সমস্যার উৎপত্তি হতে পারে। বন্ধুরা, তাই বলবো নারী পুরুষ উভয়ের উচিত মাসিকের এই সময়গুলোতে অবশ্যই সহবাস থেকে বিরত থাকা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। নারী পুরুষের উভয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।